নিষ্ঠা সহকারে ভগবানের ভজন করে। অনন্য চিন্ত্যন্তে গীতায় তো বলছেন, মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্ত নাম যোগস্কেমং বহাম্যহম। কি বলছে গীতায়? অনন্য ভাবে যে আমাকে ডাকে, অনন্য চিন্ত্যন্তে মাম যে জনা পর্যুপাসতে, অনন্য ভাবে যে আমার স্মরণ করে সর্বদা, আমি সেই ভক্তের বার বহন করি। অনন্য ভাব, শুধু এক মনে, হা নিতাই আমি আর কিছুই চাই না নিতাই, আমি কিচ্ছু চাই না নিতাই, শুধু চাই তোমার চরণ কমলে যেন সর্বদা আমি পড়ে থাকতে পারি নিতাই। আমি যেন সর্বদা উঠিতে বসিতে খাইতে শুইতে আমি যেন বলতে পারি নিতাই তুমি বিনে আমার আর কি, নিতাই তুমি ছাড়া আমার আর কোনো গতি। এই ভক্ত ভগবানকে ডাকে, সর্বদা স্মরণ করে। তার একটা নিয়ম ছিল, সে ভিক্ষা করে জীবন ধারণ করতো, সারাক্ষণ ভজন করত। আর যখন দুপুর হতো না, দুপুরের পরবর্তীতে তিনি ভিক্ষায় বের হতেন, ভিক্ষা করতেন। নিয়ম ছিল শুধু এক ঘরে যা পাবে তাই দিয়ে চলবে, দ্বিতীয় ঘরে একদিনে আর যাবে, একদিনে কয় ঘর? এক ঘরে যাবে। মা, একদিন কি হলো জানো? একদিন এক ধনী পরিবার, এক রাজা, সেই রাজার আঙ্গিনায় গেল। মন্দির শুনবেন, দুপুরবেলায় তো অনেকে ভোজনে ব্যস্ত থাকে, আসলে বলে এখন আর দিব না। আমি বলি কি, ভগবান না কখন যে কোন বেশে আসবে এটা আমি তো বুঝতে পারবো না যদি আমার মধ্যে সেই ভক্তি না থাকে। টাকা যতই থাকুক ভগবানকে চেনা যায় না, পাওয়া যায় টাকার মাধ্যমে। ভগবানকে পেতে গেলে ভক্তি প্রয়োজন। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি কিছু হয়? দেখলেও কোনো বুঝতে পারবে না। যদি আমার সামনে, আমার মনে হয় কি, যদি আমার সামনে আজকে ভগবান আসে আমি না চিনতে পারবো না, কারণ আমার সেই ভক্তি। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে চিনা যায় না। আজকে সে গেল দুপুরবেলা, তো মধ্যাহ্ন সময় গেল। মা যাওয়ার পরে ডাকছেন যে ঘরে কেউ আছেন, মালিক ঘরে কেউ আছেন? তখন রাজার রাজকর্মচারী বের হলো। মা ধ্যান দিয়ে শুনবেন, অনেক 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 গুরুত্বপূর্ণ এই ঘটনাটি, একটু ধ্যান দিয়ে শুনবেন, কত বড় গুরুত্বপূর্ণ। যখন শেষ হবে ঘটনাটা তখন বুঝতে পারবেন, যারা ধ্যান দিয়ে শুনবেন তারাই বুঝতে পারবেন। আজকে রাজকর্মচারী বের হয়ে আসলো, বলছেন আমাকে একটু ভিক্ষা দাও। আমাকে কি দাও? ভিক্ষাঙ্গি। কি জন্য এসেছো? ভিক্ষাঙ্গি, আমি ভিক্ষার জন্য এসেছি। বলছেন আমি তো আমার মালিকের অনুমতি ব্যতীত দিতে পারবো না। বলছেন আপনি কৃপা করে আপনি মালিকের থেকে অনুমতি নিয়ে আসেন। মালিকের কাছে গেল, মালিক রেগে গিয়ে বলছেন আর বুঝি কোনো সময় পেল না? অনেকে রেগে যায় না ভিক্ষা নিতে আসছে, তোমার এত সম্পত্তি তুমি রাগ করো? হ্যাঁ, তুমি একটা বার চিন্তা করো না, তুমি যদি আজকে ওর জায়গায় থাকতে, তোমাকে যদি কেউ না করে দিত, তুমি ভাববে আরে আমি কি আর থাকবো এই জায়গার মধ্যে? আহা, ভগবানের কাজ হলো রাজাকে ভিখারি বানিয়ে পাঠাই বনে বনে, ভিখারিকে রাজা করে বসায়। কি না পারে ভগবান, কি না পারে ভগবান, সব পারে ভগবান। তুমি শুধু বিশ্বাসটাই তোমার উঠে গেল। সামান্য টাকার মালিক হয়ে একবার ভেবে ভাবো না, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলো আমার ভগবান। ভগবান কি না পারে? সব পারে ভগবান, ভগবান সব পারে। আজকে দেখো মা, সে রেগে গিয়ে বলল আর বুঝি কোনো সময় পেল না, এখন এসেছে। তার বাড়িতে সে কি পালতো? ঘোড়া পালতো। বলছে ঘোড়ার মল ওকে দিয়ে দাও, ঘোড়ার মল ওকে দিয়ে দাও। রেগে এই কথা বলার পর সে ভাবছে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। মন দিয়ে শুনে, রেগে খাবারটা রেখে এমন সময় এসেছে, কারণ সে ছিল নাস্তিক এক প্রকারের মা। এগুলো দান আদি বিশ্বাস করতো, দান আদি করতো না। সে মা কি করলো জানো? তার অশ্বালয়ে গিয়ে অশ্বের যে মল এনে তার পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে। একটা কথাও বলে, কথা বললে তো এখানেই তো ওর ফলটা ভোগ হয়ে যাবে কর্ম করতে। একটা কথাও বলে, এখন এটা তো আর ভগবানকে দিতে পারবে না। গঙ্গার জলে এটা ধুয়ে মনে মনে বলল প্রভু সব তোমার ইচ্ছা, কিছু পাই নাই তাতেও দুঃখ নাই। আজকে গঙ্গার জল নিয়ে তুলসী পত্র দিয়ে তোমাকে ভোগ দিয়ে সেটা গ্রহণ করে আজকের দিনটা থেকে যাব। কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আমরা তো অনেক সময় কথার উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। উত্তর দিয়ে না, উত্তর দিলে এখানেই শেষ কর্মফলটা। উত্তর দিয়ে না চলে আসবেন, এটা আস্তে আস্তে অনেক বিশাল চলে এসেছে। ভগবানকে আর কিচ্ছু বলে নাই। আমি হইলে অথবা বলতাম আমাকে এ করলো ভগবান, তুমি ওকে দেখবে, এটা বলতে নাই। ভক্ত যারা হবে সন্ত হৃদয় নবনীত কোমল, এত কোমল হবে মা,
এত নরম হবে হৃদয়, যদি তোমার প্রচুর পরিমাণ ক্ষতিও করে, তোমার হৃদয় এত সরল থাকবে, তুমি বলবে ও অজ্ঞানতা, ও বুঝে নাই, ভগবান তুমি ওকে ক্ষমা করো, রাধারানী ওকে ক্ষমা করো। এটাই হলো ভক্তের গুণ। ভক্তের হৃদয়ে ক্ষমা থাকে, সহনশীলতা থাকে, ধৈর্য থাকে। ভক্তের হৃদয়ে কারো প্রতি দেশ থাকে না। কারো প্রতি কি থাকে না গো? দেশ মানে হলো হিংসা থাকে না। আজকে সে ভগবানকে ডাকে। মোটামুটি অনেক দিন হয়ে গেল, ধ্যান দিয়ে শোনো, অনেক দিন হওয়ার পরে রাজারা তো মা শিকার করতে বের হয় না গো মা, তীর ধনুক নিয়ে বের হয় না, শিকার করতে বের হয়েছে। যেদিকে শিকার করতে যাবে না মা, সেদিকেই ছোট একটা কুটির ছিল, ওই যে ব্যক্তিটা মহাত্মা ভজন করে তার একটা কুটির। এদিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে দেখতে পেল অনেক অনেক বিশাল পরিমাণে, ধ্যান দিয়ে শোনো, বিশাল পরিমাণে অশ্বের মলে বিশাল পরিমাণে ভর্তি। কিসের মল গো মা? অশ্বের মল। দিয়েছিল কতটুকু? এক মুষ্টি সমান। কতটুকু দিয়েছিল? এক দলা, যেটাকে বলি এক মুষ্টি সমান দিয়েছিল। ধ্যান দিয়ে শুনেন। আর এখন দেখলে এত বিশাল, কিছুই বুঝতে পারলো না। হঠাৎ এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পেল ছোট একটা কুটির। ওই কুটিরের সামনে বসে একজন চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে। চিনতে পারলো তাকে দেখে। তাই রে, আমি যে দিয়েছিলাম একদলা অশ্বের মল, উনি তো সেই। ওনার কাছে গেল, কৌতূহল নিয়ে জিজ্ঞাসা নিয়ে গেল, বলছে এতগুলো অশ্বের মল এখানে কোথা থেকে আসলো? তখন তিনি বলল, এটা হচ্ছে তোমার কর্মের। বলছে কিসের কর্মের ফল? আমি তো দিয়েছিলাম আপনাকে এক তলা, এক মুষ্টি। বলছে এটা এত কিভাবে হলো? বলছে দেখো, তুমি আমাকে এক মুষ্টি দিয়েছিলে, কিন্তু আমি তোমাকে সেই জায়গায় কিচ্ছু বলি নাই। তোমার এক মুষ্টি, এক দলা মলি আজকে জমতে জমতে এত বড় হয়েছে। অবাক হয়ে গেল মা। এই যে মলটা জমা হলো, এটা তাকে ভোগ করতে হবে মা, মানে গ্রহণ করতে হবে মা। এমন শাস্তি, কর্মের ফল। দেখো, সাধুর সঙ্গে এমন করার জন্য, যার সঙ্গে খারাপ ব্যবহার করো না, একদিন না একদিন পাবে পাবে। তখন মা সে বলছে, তাহলে এটা থেকে বাঁচার কি আর কোনো উপায় নাই? বলছে হ্যাঁ আছে। বলছে কি উপায়? বলছে ভগবানের নাম। তুমি যদি ভজন করো, ভগবানকে ডাকো, তাহলে এটা থেকে তুমি মুক্তি পেতে। আসলো ভজন করে মা, আগের মতো স্বভাব আর নাই। মন পরিবর্তন, কার যে কখন পরিবর্তন হবে মা আমরা জানি। একটা কথায় পরিবর্তন হবে, আবার হাজার কথা শুনেও অনেকের পরিবর্তন। আজকে সে বাড়িতে আসার পর ভজন করে, আর বিকালবেলা একটু সময় দেখে যায়। কিছুদিন এসে দেখলো কোনো কিছুই কমে না, যেমন আছে তেমন। আগে বাড়তো, এখন আর বাড়ে না, যেমন আছে তেমন। আবার আসলো, এখন আস্তে আস্তে আসার পরে দেখে আস্তে আস্তে করে কি করে গোমা, একটু একটু কমে, আস্তে আস্তে করে একটু একটু কমে। কিছুদিন পরে এসে দেখে আর তো কমে, একদম আর কমে না। সাধুর কাছে আবার আসলো জিজ্ঞাসা নিয়ে, আপনি বলেছিলেন নাম করলে কমে যাবে, এখন তো মোটামুটি কিছুটা কমেছে, এখন দেখি আর তো কমে না। বলছে এর কি আরো কোনো উপায় আছে? এর কি আরো কোনো উপায় আছে? একথা বলার পরে সাধু বলল, এর আরেকটা উপায় আছে। কেউ যদি তোমার পাপের ভাগ নিতে চায়, অন্যথায় আর কোনো উপায় না। এই জগতে কেউ পাপের ভাগ কেউ নিতে চায়? আওয়াজ নাই, নিতে চায়, কিন্তু অজান্তে অনেক নিচ্ছি গো, অজান্তে অনেক নিচ্ছি। বলছেন এটা কিভাবে সম্ভব? বলছে তুমি এমন একটা কাজ করো, তোমাকে তো এখন সবাই প্রশংসা করে, বাজারে নাম ডাক অনেক হয়ে গিয়েছে। আমাদের রাজা আগে ছিল খারাপ, এখন হয়ে গেছে ভগবানের ভক্ত। এখন যারা প্রশংসা করছে, প্রশংসা ভালো নয় মা। আমরা তো বর্তমানে রূপের প্রশংসা করলে কি আসি মুখের মধ্যে, গুণের প্রশংসা। তুমি ভালো কীর্তন পারো, ভালো কথা বলতে পারো, ভালো মোটিভেশন দিতে পারো, শব্দের প্রয়োগ তোমার অনেক ভালো গো, আহা কি আনন্দ। কিন্তু বলছি কি জানো, যেখানে প্রশংসা হয় দুইখানে হাত দাও, আর যেখানে নিন্দা হয় প্রাণ ভরে নিন্দা, প্রাণ ভরে শোনো। কোথায় শুনলাম? নিন্দা শুনে তো জবাব দিতে মন প্রস্তুত, আরেকজনের কাছে বলতে প্রস্তুত। তোমাকে বলেছে, জ্ঞানীজন হলে বলবে আরে ওর মতো এমন বন্ধু জগতে আর কি। আজকে মা শোনো, কথা বলো না, আজকে এটা জানা বিশেষভাবে প্রয়োজন। আজকে যখন বললেন এই কথাটা, তাহলে কিভাবে সম্ভব? বলছে কেউ যদি তোমার নামে নিন্দা করে তোমার কোনো কাজের জন্য,
তাহলে তোমার এই সমস্ত যে দলাগুলো রয়েছে, যে মলগুলো রয়েছে, সমস্ত মল দূরে চলে যাবে এবং তোমার কর্মফলের ভাগটা লাঘব হয়ে যাবে, মানে অনেকাংশে কমে যাবে। চিন্তা করলো বাড়ি থেকে কি করা যায়, কি করা যায় যে কাজের জন্য নিন্দা হবে। মা, ভালো কাজ করলে নিন্দা হয় না, খারাপ কাজ করলেও হয়, ভালো কাজ করলেও বর্তমানে হয়, কিন্তু হয় না নিন্দা। আহা, আজকে মানুষকে এই চিন্তা করে যে আমার নিন্দা হবে এমন কাজ করব, মানুষ তবে প্রশংসা হবে এমন কাজ আমি করব। আজকে সে চিন্তায় মগ্ন হয়ে গেল, এমন চিন্তা করছেন উপায় তো আর পাই না। হঠাৎ চিন্তা করতে করতে কয়েকদিন হয়ে গেল, হঠাৎ একটা উপায় আসলো মাথার মধ্যে। কখন আসলো? যখন বলল ভগবান তুমি বিনে আমার আর কেউ নাই, তোমার চরণে মনোপ্রাণ দিয়ে দিলাম। ওই শরণাগতি হলো, বুদ্ধিও চলে আসলো মাথার মধ্যে। কি বুদ্ধি? আমার যে রাজ পুরোহিত ব্রাহ্মণ, তার একটা মেয়ে আছে। এখন রাজার ছেলে, মন দিয়ে শুনবেন, রাজার মেয়ে এবং রাজার ছেলে এরা কিন্তু আমাদের পিতৃতুল্যই হয়। ব্রাহ্মণ পত্নী আমাদের মায়ের তুল্যই কিন্তু হয়। সে ভাবলো আমার রাজপুরোহিত ব্রাহ্মণ, তার একটা যুবতী মেয়ে আছে, সে তো আমার মায়ের সমান। আমি যদি তাকে আনি, আমার ছেলেকে যদি বলে উনি হচ্ছে তোমার মা, মায়ের মতো সম্মান করবে এবং উনি থাকবে। উনি কোথায় থাকবে? উনি আমাদের রাজ্যে কিছুকাল থাকবে। এখন সমাজে সবাই কি বলবে? মন দিয়ে শুনো, সে কি ভাবলো দেখো, যে আমি তো তাকে মায়ের মতো সম্মান দিব, আমি কিছুই করব না, সে হচ্ছে আমার মা, আমার ছেলেও সম্মান দিবে মায়ের মতো এবং মনের আনন্দে সে আমার ভজনে সাহায্য করবে, সবাই মিলে ভজন করব। কিন্তু অন্যরা তো আর দেখতে পারবে না, এটা নিয়ে কথা শুরু হয়ে যাবে। কিছুদিন পরে দেখো আস্তে আস্তে এই রাজপুরে সে তো আর প্রবেশ করতে পারে না, একজন তো চড়াতে হবে কথাটা। সে ভাবছে আমি তো শুনেছিলাম রাজা ভালো হয়ে গিয়েছে, আমার মেয়েটাকে নিয়ে জোর জবরদস্তি করে সে মনে হয় নানান ধরনের নোংরামি করছে। আস্তে আস্তে বাজারে একজনের কানে দিল, একজন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন। যে রাজাকে ভেবেছিলাম আগে ছিল খারাপ, ভেবেছিলাম ভালো হয়ে গিয়েছে, রাজা আর ভালো হয় না। কি হয়েছে বলেন না? এমন এমন করেছে, এমন এমন করেছে। দেখো মা, আমরা করি না শুনে নিন্দা করি কিনা? একটা কথা শুনলে না মা আর ছাড়তে চাই না গো মা নিন্দা। আজকে নিন্দা এত খারাপ, কেউ নিতে চাই না, অজান্তে নিয়ে নিচ্ছে। জ্ঞানীজন বলে নিন্দা করুক না আমার সবাই। কবির দাসও বলেছিল, কবির দাসের একজন ব্যক্তি সর্বদা নিন্দা করত। কবির দাস বলতো ওর মতো বন্ধু আর কেউ নাই। যে নিন্দা করত সে মারা গিয়েছে, যে আমার নিন্দা করে সে যদি মারা যায়, আমি বলবো আহ কি আনন্দ। আমার সর্বদা দোষ দেখতো, আজকে সে আর কি আনন্দ। কিন্তু দেখো মা, কবির দাস নিজের মা বাবা মারা গেলে যত কান্না পায় মানুষের, তেমন কান্না সে আজকে ক্রন্দনে বেশি যাচ্ছে নয় অন্ধরে। লোকজন ডেকে ডেকে বললো কিরে কবির কি হলো রে? যদি তোর নিন্দা করতো, সমালোচনা করতো, প্রতিটা পদক্ষেপে তোর নিন্দা করতো, তুই কেন ক্রন্দন করছিস? বলছে আহা, আমার জীবনে যত ভুল ছিল ও নিন্দা করে আমার ভুলগুলো নিত, ওর মতো পরম বান্ধব যে আমার পাপ নিত, ও তো চলে গেছে, আর কে নিবে আমার পাপ? বিচার কেমন আর আমার বিচার কেমন? আজকের এই ঘটনা যদি কেউ হৃদয় থেকে স্বীকার করতে পারে, মানতে পারে, আমার মনে হয় কি আস্তে আস্তে তার এগুলো কমবে। আর যদি না কমে, হাজারো কোনো লাভ হবে। করুক না নিন্দা, তোমার কি হয়েছে তুমি বুঝো না কেন? নিন্দা করো, নিন্দা করলে তো আমার অনেক ভালো, করুক না গো আমার নিন্দা, কেউ পাপ নেবে না, তোমার ছেলেও পাপ নেবে না। মার নামে কেউ নিন্দা করে কি? নিন্দা মার নামে কেউ করে না। ছেলের নামেও কি নিন্দা? হাজার খারাপ কাজ করলো, ছেলের নামে নিন্দা বাইরে করতে চাইলে করে গো মা, আওয়াজ নাই দিই। যাই হোক যেমনই হোক, যাই হোক যেমনই হোক, আমারই তো সন্তান, আমারই তো মা। যাই হোক খারাপ কাজ করেছে, আমারই তো মা, বললে তো আমারই শরম, বলবে বলবে আরেকজনে, কিন্তু সেই বন্ধু আমার। এটা যদি পারমার্থিক স্তরে যেতে পারো, যদি মনটা সেই স্তরে পৌঁছায়, তাহলে বোঝা সম্ভব। অন্যতা মাত্রা এদিকে যাবে, এদিকে বেরিয়ে যাবে, সম্ভব নয়। আজকে সে কয়েকদিন পরে এসে দেখে শুধুমাত্র এক দলা মল রয়েছে, আর কিচ্ছু নাই। তিনি গেল সেই ভক্তের কাছে, গিয়ে বলল যে আপনার কথা মতো আমি এমন কাজ করেছিলাম, নিন্দা হয়েছে, সমস্ত কিছু শেষ, কিন্তু এক দলা রয়েছে। এটার থেকে কি মুক্ত হওয়া সম্ভব নয়? বলছে সম্ভব, কিন্তু আমার মনে হচ্ছে কি তোমার গ্রামে সবাই নিন্দা করেছে, একজন করেছে। এখন আমি দেখবো কিভাবে সে নিন্দা করে নাই। নিন্দুকের মুখ দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায়।
আর অনিন্দুকের মুখ দেখলেও বোঝা যায় সে নিন্দা করে, মন ভালো, ভালো ভালো কথা বলে, যা বলে সরাসরি বলে দিই, পিছনে বলে না। এরকম আছে না অনেকে। আমার দৃষ্টিতে আমি একজনকে নাম বলবো না এখানে, আমার দৃষ্টিতে আমি একজন নারীকে পেয়েছি, আমি একজন মাকে আমার পেয়েছি, যিনি যা বলবে, আমি আমার যতটুকু ভক্তি জীবন 5-6 বছর এমন জীবনে একজনকে পেয়েছি, যা বলবে সরাসরি পিছনে কিচ্ছু বলে আমি পেয়েছি একজনকে। মায়েদের চরণ নিবেদন, আজকে তিনি বললেন তাহলে চিনবো কিভাবে গো, আমি চিনবো কিভাবে? এই কথা বলার পরে দেখো মা বলছেন, দেখো তার মুখ দেখলেই বুঝতে পারবে। এখন তিনি না গ্রামে গ্রামে রাজার বেশটা পরিবর্তন করে ঘুরতে লাগলো, দেখি পাওয়া যায় কিনা। ওই গ্রামের মধ্যেই একজন বৃদ্ধ মা ছিল, গিরিধারী বিনে তার আর কেউ। ওই মা গিরিধারীকে ডাকে, কেউ যদি কিছু এসে বলেও কারণ নামে, 2 কানে হাত দিয়ে বলে আমার বাড়ি থেকে চলে যাও। আমরা বলি এখন বললো বিপদ, বিপদ না বিপদ, নিন্দা বলতে আসে অনেকে। মন দিয়ে শুনবেন, এখানে আমি বারংবার বলছি মা, তুমি নিজেও করিও না, কারো কাছে গিয়ে তুমি নিন্দা শুনাইও না তাকে মা, দুইটাই অপরাধ মা। তোমাকে সে বলতে পারবে না, কিন্তু মনে মনে সে একটা অনুভব থাকবে, এটা উচিত নয় মা। কষ্ট থাকতে পারে, ভগবানের কাছে গিয়ে বলো, কিন্তু কারো ক্ষতিও চেও না, কারো কাছে গিয়ে বলিও না মা। এটা অন্যতম অযথা তুমি অন্যের পাপগুলো নিজের মধ্যে তুমি নিয়ে আসছো মা। আজকে সে বৃদ্ধ মা না, দেখো মা, বৃদ্ধ মার জীবনে তার সত্য, আমি কখনো নিন্দা শুনবো না, নিন্দা করবো না, কাউকে বলতে দিব না। তিনি দূর থেকে ঘটনা কয়েকদিন লক্ষ্য করার পর তার মনে হলো উনি মনে এমন ব্যক্তি যে আমার নামে নিন্দা করে নাই, যে আমার নামে কি করে নাই, নিন্দা করে নাই। তার কাছে গেল, বেশটা চেঞ্জ করে গেল, গিয়ে বললো মা গো, অনেক ভালো কথা বললো। প্রথমেই তো আর বলা যায় না, প্রথমে 2টা কথা বলতে, অন্যতা ভালো আছো কিনা, তারপরে ইষ্টি নিষ্টি সব যা আছে আওয়াজ নাই শুরু হয়। বলতে বলতে বলো মা, রাজার কথা কি কিছু শুনেছ? রাজার কথা, রাজার এমন এমন বলছে, সাবধান তুমি আমার এখান থেকে চলে যাও, সাবধান তুমি এখান থেকে চলে যাও। তুমি নিজে রাজা হয়ে আমার কাছে তুমি রাজার কথা শোনাচ্ছ। এটা কেন বললো গো? নিষ্ঠা। বলছেন আপনি কিভাবে বুঝলেন? বলছেন আমার জীবনে ছোটবেলা থেকে শর্ত ছিল, নিন্দা শুনিও নাই, করিও নাই, নিষ্ঠা সহকারে ভজন করতে করতে আমি ত্রিকালজ্ঞ হয়ে গেছি, অতীত বর্তমান ভবিষ্যৎ আমি সবই জানি। তোমার পাপ অনেক হয়েছিল, সেই পাপ কমানোর জন্য মানুষ যেন নিন্দা করে, এই কাজও করেছো। এক দলা বাকি আছে, এটাও যেন বুক না করতে হয়, আমাকে দিয়ে বুক করাবে, এই জন্য এসেছো। তোমারটা গিয়ে তুমি বুক করো, আমি বুক করবো। এই নিষ্ঠাটা তো থাকা প্রয়োজন। এই কারণে আজকে সেই মা শিক্ষা দিল, নিন্দা শোনা উচিত নয়, নিন্দা করা উচিত নয়। করো বেশি নিন্দা, নাম করিলে কোনো লাভ হবে না। যত বড় নিন্দা করো, করতে থাকো, মুখে বলো হরি হরি, মনে রাখো এখান থেকে শিখে যাও, সেই হরির নামে তোমার হৃদয় কোনোদিন গলবে না। তোমার হৃদয়, তুমি যদি কথা নাও মানো, তুমি নাও বুঝো, তাতে এখানে কারো কিছু আসবেও যাবে না, তোমারই ক্ষতি হবে। তুমি হৃদয়ে যদি গাঁথতে না পারো, মাথায় গাঁথো, মাথায় যদি গাঁথতে না পারো, জাগতিক খাতায় লিখো। যে নিন্দা করে, যে বেশি বেশি আজে বাজে কথা বলে, সে কোনোদিন গৌর প্রেমে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। 3 বার বলা হয়েছে, কখনো বাঁচতে পারবে না এটা। এই জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। অনেকে বলে এত ডাকি, এত করি, কোনো কিছু তো হয় না। আরে হবে কিভাবে?